একটা ইউটিউব চ্যানেলে কয়দিন পর পর ভিডিও আপলোড করা উচিত এই বিষয় নিয়ে কিন্তু আমরা অনেকে কনফিউশন থাকি। কেউ আমরা ভিডিও ছাড়ি 15 দিন পর পর, কেউ আবার ভিডিও ছাড়ি হচ্ছে প্রতিদিন, সপ্তাহে 7 দিন, মাসে 30টা। আবার কেউ কেউ ছাড়ি একদিন পর পর, দুদিন পর পর। তাহলে এক্স্যাক্টলি কোনটা সবচেয়ে ভালো চ্যানেলের মধ্যে, যে ভিডিও এই কয়দিন পর পর ভিডিও আপলোড করলে চ্যানেলের জন্য খুবই ভালো, চ্যানেলটা দ্রুত র্যাঙ্ক করবে? এটা নির্ভর করে সম্পূর্ণই আপনার চ্যানেলের ক্যাটাগরির ওপর। ক্যাটাগরি বলতে আপনি কোন টপিক নিয়ে কাজ করেন। আপনি যদি গেমিং নিয়ে কাজ করেন তাহলে কিন্তু আপনাকে প্রতিদিন কিন্তু ভিডিও ছাড়লেই সবচেয়ে ভালো, কারণ আপনার অডিয়েন্সরা প্রতিদিন কিন্তু আপনার গেম প্লে দেখবে। কুকিং নিয়ে কাজ করেন তাহলে একদিন পর পর ভিডিও দিতে পারেন, অথবা দুদিন পর পর ভিডিও দিতে পারেন। আপনি কোন বিষয়ে কমফোর্টেবল, যে আপনি কোন বিষয়ে মানে স্বাচ্ছন্দ্য বোধ করেন, যে আপনি কয়দিন পর পর ভিডিও নিয়ে আসতে পারেন, আপনার যে কারণে হোক না কেন, আপনি কতক্ষণ সময় দিতে পারবেন ইউটিউবে, কতক্ষণ সময় আপনার হাতে আছে, এগুলো নিয়ে কিন্তু ভাবতে হবে। কিন্তু কিছু কিছু টপিক রয়েছে, কিছু কিছু ক্যাটাগরি রয়েছে যে টপিকে কিন্তু অবশ্যই ডেইলি কিন্তু ভিডিও আপলোড করতে হয়। যেমন রয়েছে হচ্ছে আমাদের এই সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এই ক্যাটাগরিতে কিন্তু আমাদের কিন্তু ডেইলি ভিডিও দিলে কিন্তু চ্যানেলটা কিন্তু ভালোভাবে কিন্তু ভিউজ আসে, র্যাঙ্ক করে। এরপর রয়েছে মিউজিক ক্যাটাগরি, শর্ট ফিল্ম ক্যাটাগরি। এই সকল ক্যাটাগরি কিন্তু অবশ্যই আপনাকে সময় নিয়ে কাজ করতে হবে, যেহেতু আমাদের ভিডিও লম্বা ভিডিও, কারো 40 মিনিট, কারো 50 মিনিট শর্ট ফিল্ম তৈরি করতে হয়, এবং মিউজিক নিয়ে কাজ করতে হয়, অনেক জায়গায় শ্যুট করতে হয়। এগুলো কিন্তু আমাদের কী করতে হবে, সময় নিয়ে তৈরি করতে হবে, তাহলে একটা পারফেক্ট তৈরি হবে ভিডিওগুলো, এবং অডিয়েন্সে কিন্তু ভালোভাবে গ্রহণ করবে। কিন্তু আমি যদি আমি টিপস নিয়ে কাজ করি, কি ইউটিউব টিপস নিয়ে কাজ করি, এই সকল ভিডিও কিন্তু দিনের মধ্যে 5টা কিন্তু তৈরি করা সম্ভব। সব কিছু দিয়ে থাম্বনেল তৈরি করা, এডিট করা, আপলোড করা, সবই কিন্তু সম্ভব, 5টার মতো তৈরি করা সম্ভব। কিন্তু এখন যদি আমি তৈরি করি শর্ট ফিল্ম, আমি কিন্তু একদিনে পারবো? কখনো সম্ভব না। শর্ট ফিল্ম, নাটক, মুভি, এগুলো কিন্তু অনেক সময় লাগে। তো আপনার কয়দিন সময় লাগে একটা ভিডিও তৈরি করতে, ওই কয়দিন পর পরে আপনি ভিডিও তৈরি করতে পারেন, ভিডিও কিন্তু ছাড়তে পারেন। কিন্তু আপনি যে কয়দিন পর পরে ছাড়েন না কেন, ওটা কিন্তু আপনাকে ধারাবাহিকভাবে রাখতে হবে। আমি যেরকম এই ভিডিওতে, এই চ্যানেলের মধ্যে ভিডিও ছাড়ি হচ্ছে প্রতিদিন রাত 8টার সময়। আমি কিন্তু এই চ্যানেলের মধ্যে প্রতিদিন কিন্তু সপ্তাহে 7 দিন, মাসে 30 দিন কিন্তু 8টার সময় কিন্তু ভিডিও একটা করে ছাড়বই। এটা হচ্ছে আমার রেগুলারিটি মেনটেন করতে হবে। একটা চ্যানেল যদি রেগুলারিটি মেনটেন করে তাহলে কিন্তু ইউটিউব রোবট কিন্তু বুঝে যায় যে এই চ্যানেলটা কিন্তু অবশ্যই সিরিয়াসভাবে কাজ করতেছে। তো এই সকল ভিডিওতে কিন্তু অবশ্যই র্যাঙ্ক করার সম্ভাবনা বেশি রয়েছে, এবং ইমপ্রেশন কিন্তু বেশি দেয়। তো আপনি যে ক্যাটাগরি নিয়ে কাজ করেন না কেন, গেমিং হোক, কুকিং হোক, ব্লগ হোক, যাই হোক না কেন, আপনার ভিডিও তৈরি করতে কত সময় লাগে, কতদিন সময় লাগে, এডিট করা, থাম্বনেল তৈরি করা, সব কিছু দিয়ে, তো আপনি ওই সময়টা নিয়ে আপনি ভিডিও তৈরি করুন, এবং সেই কদিন পর পরই ভিডিও আপলোড করুন। এটা আপনি বজায় রাখুন যে আমি 3 দিন সময় লাগে আমার, তাহলে 3 দিন পর পর ভিডিও ছাড়বো। এটাই আমি লাইফ টাইম করে যাবো, যে 3 দিন পর পর আমি ভিডিও আপলোড করব। এটা হচ্ছে ধারাবাহিকতা বা কনসিস্টেন্সি। এটা কিন্তু আমাদের অবশ্যই মানতে হবে। তাহলে অবশ্যই বুঝে গেলেন যে দিনে কয়টা ভিডিও আপলোড করতে হবে। এটা কিন্তু এক্স্যাক্টলি বলা যায় না, আপনি কোন ক্যাটাগরিতে কাজ করেন এর উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের বলতে হয় যে আপনি কয়দিন পর পর বা কয়টা ভিডিও দিনে আপলোড করতে পারবেন। তবে এমনি বলা যায়, এমনি ধারণা করা হয় যে যারা সায়েন্স অ্যান্ড টেক নিয়ে কাজ করে তারা ডেইলি কিন্তু ভিডিও ছাড়লেই অনেক ভালো, চ্যানেলটা কিন্তু র্যাঙ্ক করবে, ভিউজ কিন্তু বেশি আসে। কিন্তু যারা শর্ট ফিল্ম, মিউজিক বা মুভি, ব্লগস, ভিডিও এরকম যারা তৈরি করে, ক্যাটাগরিতে কাজ করে, এদের কিন্তু অনেক সময় নিতে হবে। কেউ সপ্তাহে একটা দেয়, কেউ 3 দিন পর পর একটা করে দেয়, কেউ 4 দিন পর পর একটা করে দেয়। এটা হচ্ছে জাস্ট ব্যক্তিগত বিষয়ে, তার কতক্ষণ সময় লাগে একটা ভিডিও তৈরি করতে, প্রপারলি অ্যারেঞ্জ করতে। এটা আপনাকে ভাবতে হবে যে আপনি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করেন এবং কোন ভিডিও তৈরি করেন, কতটুকু সময় দেওয়া উচিত, কতটুকু সময় দেওয়া উচিত একটা ভিডিওতে, এগুলো ভেবে কিন্তু অবশ্যই কাজ করতে হবে। তো অবশ্যই বুঝে গেলেন যে দিনে কয়দিন পর পর ভিডিও আপলোড করলে চ্যানেলের মধ্যে সবচেয়ে ভালো হবে। এটা হচ্ছে সম্পূর্ণ নির্ভর করে কার উপরে, চ্যানেলের ক্যাটাগরির ওপরে। আপনি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করেন এটা হচ্ছে তার উপর ডিপেন্ড করে যে কয়দিন পর পর ভিডিও ছাড়লে আমাদের জন্য ভালো। আপনি যে কয়দিন পর পরই পারেন, যে ক্যাটাগরি নিয়ে কাজ করেন না কেন, আপনাকে ওই ধারাবাহিক কিন্তুভাবে কাজ করতে হবে, ওই রেগুলারিটি কিন্তু মেনটেন করতে হবে। তাহলে ইউটিউবের রোবট বা অ্যালগরিদম আমরা যাই বলি না কেন, সেটা কিন্তু অবশ্যই বুঝবে যে এই চ্যানেলটা কিন্তু ইউটিউবে কিন্তু অ্যাক্টিভ, প্রতিদিন প্রতি ভিডিও কিন্তু রেগুলারভাবে আসছে, চ্যানেলটা কিন্তু অবশ্যই র্যাঙ্ক করানো উচিত, ভিউজ কিন্তু আসা উচিত, এবং সেই ভিডিওগুলো কিন্তু অবশ্যই সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছে দেওয়া উচিত। এগুলো কিন্তু ইউটিউব অ্যালগরিদম কিন্তু অবশ্যই ভেবে কিন্তু কাজ করবে, যদি আপনি এখানে রেগুলারিটি বজায় রেখে যদি আপনি কাজ করেন।
সো অবশ্যই বুঝে গেলেন বা একটা ধারণা পেয়ে গেলেন যে কয়দিন পর পর ভিডিও আপলোড করলে এক্স্যাক্টলি চ্যানেলের জন্য খুবই ভালো। যদি আজকের ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন। লাইক করলে কী হয়, এই যে আমরা ভিডিও তৈরি করি, এই ভিডিও তৈরি করার মধ্যে একটা মোটিভেট তৈরি হয় যে সামনে আর ভালো কোনো ভিডিও নিয়ে আসবো। সো অবশ্যই এই ভিডিওটা একটা লাইক করবেন, কমেন্টে বলবেন আজকের এই ভিডিও থেকে আপনি কোনো বেনিফিট পেয়েছেন কিনা, কোনো আপনি কিছু শিখেছেন কিনা, কিছু জানতে পেরেছেন অবশ্যই কমেন্টে বলবেন। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসে বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামীকাল কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।